নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সুমিত। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের বাগানও ভালো আছে। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো টগর গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা। টগর হলো গ্রীষ্মকালীন অত্যন্ত জনপ্রিয় একটা ফুলের গাছ। টগরের সাদা রং তো আমরা সবাই দেখি, কিন্তু গোলাপি টগর, বেগুনি টগরও অনেকের বাগানে থাকে। তবে যে রঙেরই টগর হোক না কেন, পরিচর্যা কিন্তু প্রায় একই রকম। বন্ধুরা, ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই টগর গাছ ধীরে ধীরে ঘুম থেকে উঠতে শুরু করে। শীতকালে টগর গাছ অনেকটাই ডরমেন্সিতে থাকে, গাছ একদম গ্রোথ করে না, পাতাও অনেক সময় হলদে হয়ে যায়, আর ফুল তো প্রায় থাকেই না। কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই আসল কাজ শুরু। এখন অনেকেই একটা ভুল করে বসে। অনেকে ভাবে শীত চলে গেছে মানেই বেশি করে সার দিলেই গাছ দৌড়াবে। আবার অনেকে ভাবে গাছকে বেশি জল দিলেই গ্রোথ হবে। আর সবচেয়ে বড় ভুল, অনেকে প্রুনিং না করেই খাবার দিয়ে দেয়। ফলে কি হয় জানো? গাছ ফুল দেয় না, পাতা ঝরে যায়, ডাল শুকিয়ে যায়, আর গাছ দুর্বল হয়ে পড়ে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না, স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো ফেব্রুয়ারি মাসে টগর গাছে ঠিক কী খাবার দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে, কখন দিতে হবে, আর কত দিনের মধ্যে ফলাফল দেখা যাবে। এছাড়াও টবের টগর গাছ আর জমির টগর গাছ দুটোর জন্যই আলাদা করে গাইডলাইন বলবো। বন্ধুরা, প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হলো প্রুনিং। যাদের গাছ বড়, ডাল মোটা, পুরনো গাছ, তাদের হার্ড প্রুনিং করতে হবে। আর যাদের গাছ ছোট, 1 বছরের কম বয়সী, তাদের হার্ড প্রুনিং করা যাবে না, শুধু সফট প্রুনিং করতে হবে। 1 বছরের কম বয়সী টগর গাছে যদি হার্ড প্রুনিং করো, অনেক সময় ডাল শুকিয়ে ডাইব্যাক চলে আসে, গাছ দুর্বল হয়ে যায়। তাই ছোট গাছে শুধু হালকা করে ডগা কাটা, মানে সফট প্রুনিং। আর যদি টবের গাছ খুব রুট বাউন্ড হয়ে যায়, মানে শিকড় ঘুরে ঘুরে টব ভর্তি হয়ে যায়, তাহলে অবশ্যই রিপোর্ট করতে হবে, না হলে গ্রোথ হবে না, ফুলও আসবে না। প্রুনিং বা রিপোর্ট করার পর বন্ধুরা অন্তত 7 দিন গাছকে ছায়া জায়গায় রাখবে। তারপর ধীরে ধীরে ফুল সানলাইটে দেবে। আর খুব গুরুত্বপূর্ণ কথা, প্রতিদিন সকালে ঠান্ডা জল স্প্রে করবে। পাতায় স্প্রে, ডালে স্প্রে, এতে গাছের কাণ্ড মরম থাকে। গাছ দ্রুত নতুন কুড়ি আর নতুন শাখা বের করে। যে গাছ গ্রোথ করছে না, যে গাছ থমকে আছে, তাদের জন্য এই স্প্রে খুব কাজ করে। আরেকটা কথা বন্ধুরা, কাটাই ছাটাই বা রিপোর্ট করার পর টবের মাটি যেন একদম শুকিয়ে না যায়। টবের মিডিয়া সবসময় হালকা ময়েশ্চার রাখতে হবে। একেবারে শুকিয়ে গেলে গাছ গ্রোথ করবে না। এখন বন্ধুরা, নতুন কচি শুট আসার সাথে সাথে পোকামাকড়ের আক্রমণ শুরু হয়, তাই আগেই সাবধান হতে হবে। 15 দিন অন্তর অন্তর যে কোনো পেস্টিসাইড স্প্রে করবে। যেমন নিম তেল স্প্রে করতে পারো, অথবা বাজারে যে লিকুইড পেস্টিসাইড পাওয়া যায় সেটাও দিতে পারো। বন্ধুরা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ফেব্রুয়ারি মাসে টগর গাছে কি খাবার দেব? আজকে আমি তোমাদের একটা জৈব মিশ্র খাবারের রেসিপি বলবো। এই খাবারটা দিলে গাছ ঝোপালো হবে, গাছে প্রচুর নতুন শাখা আসবে, আর ঠিক তারপরেই কুড়ি আসা শুরু করবে। এখন আমি যেসব উপকরণ ব্যবহার করছি সেগুলো বেশিরভাগই বাড়িতে পাওয়া যায় অথবা সহজে বাজারে পাওয়া যায়। চলো উপকরণগুলো এক এক করে বলি। প্রথম উপকরণ, কম্পোস্ট বা গোবর সার। আমি এখানে 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করছি। তোমরা চাইলে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সারও দিতে পারো। দ্বিতীয় উপকরণ, হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো না থাকলে ডিমের খোসার গুঁড়ো দিতে পারো, চকের গুঁড়ো দিতে পারো। তৃতীয় উপকরণ, সরিষার খোলের গুঁড়ো। সরিষার খোল কিনে এনে শুকিয়ে গুঁড়ো করে নিলে খুব ভালো কাজ দেয়। চতুর্থ উপকরণ, নিম খোল। নিম খোল টগরের জন্য খুব জরুরি, কারণ এটা পোকামাকড়ও কমায়, গাছও শক্ত করে। পঞ্চম উপকরণ, বায়োপটাশ। এটা অনলাইনে সহজেই পাওয়া যায়। এটা দিলে ফুলের পরিমাণ অনেক বেড়ে যায়। 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের জন্য বলি। 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি টবে একই মাপ হবে। 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি টবে কম্পোস্ট 2 মুঠো, হাড়ের গুঁড়ো 1 চামচ, সরিষার খোল গুঁড়ো 1 চামচ, নিম খোল 1 চামচের একটু বেশি, বায়োপটাশ 1 চামচ। বন্ধুরা, এই মাপটা খুব পারফেক্ট, গাছের গ্রোথও হবে, ফুলও আসবে। এখন প্রশ্ন হচ্ছে, এই খাবারগুলো কিভাবে প্রয়োগ করব? বন্ধুরা, প্রথমে যা করবে, রিপোর্ট করার পর 15 দিন হয়ে গেলে টবের উপরে আগাছা উঠবে। প্রথম কাজ হবে সব আগাছা মূল সহ তুলে ফেলা, কারণ আগাছা থাকলে খাবার গাছ পাবে না, আগাছাই সব খাবার খেয়ে নেবে। আগাছা তুলে ফেলার পর একটা ছোট নিড়ানি বা হাত দিয়ে মাটি হালকা করে খুঁচিয়ে আলগা করে নিতে হবে। মাটি যত ঝুরঝুরে থাকবে, শিকড় তত ভালো বাড়বে। শিকড় যত ভালো হবে, গাছ তত দ্রুত ফুল দেবে। এরপর যে খাবারের মিশ্রণ বানিয়েছ সেটা টবের চারপাশে ছিটিয়ে দেবে, এক জায়গায় জমিয়ে দেবে না, চারদিকে সমানভাবে ছড়িয়ে দেবে। এরপর হাত দিয়ে বা নিড়ানি দিয়ে 1 ইঞ্চি মাটির সাথে মিশিয়ে দেবে। বেশি গভীরে যাবে না, শুধু ওপরের মাটিতে মিশিয়ে দিলেই হবে। আর একটা খুব জরুরি কথা বন্ধুরা, খাবার দেওয়ার সময় টবের মাটি যেন একদম কাদা কাদা না থাকে। মাটি যদি বেশি ভেজা থাকে, তখন খাবার দিলে গাছের শিকড় পচে যেতে পারে। তাই মাটি একটু শুকনো অবস্থায় থাকবে, মানে হালকা ময়েশ্চার থাকবে, তখন খাবার দেবে। খাবার দেওয়ার পর কি করতে হবে?
খাবার দেওয়ার পর গাছে ভরপুর পরিমাণে জল দিতে হবে। ভালোভাবে জল দেবে যেন খাবারটা মাটির ভিতরে চলে যায়। এরপর টবকে রোদে রাখতে হবে। সকালের রোদ আর বিকেলের হালকা রোদ টগরের জন্য খুব ভালো। বন্ধুরা, এবার বলি জমির টগর গাছের কথা। জমির টগর গাছের রিপোর্ট করার দরকার নেই, শুধু ফেব্রুয়ারিতে হার্ড প্রুনিং করে দিতে হবে, তারপর খাবার দিতে হবে। জমির গাছে চাইলে এই একই মিশ্র খাবার দিতে পারো, তবে যদি তোমাদের কাছে এত উপকরণ না থাকে তাহলে একটা সহজ পদ্ধতি বলছি। জমির গাছে ফেব্রুয়ারিতে সরিষার খোল ভেজানো জল দিতে পারো, আর সাথে অল্প ডিএপি দানা দিতে পারো। একটা মাপ বলছি, 5 লিটার জলে সরিষার খোল 2 মুঠো, ডিএপি 1 চা চামচ। এটা 24 ঘন্টা ভিজিয়ে রেখে পরদিন গাছের গোড়ায় ঢেলে দেবে। মাসে 2 বার দিলে গাছ দুর্দান্ত ফুল দেবে। বন্ধুরা, এবার বলি এই মিশ্র খাবার কত ঘন ঘন দিতে হবে। এই যে মিশ্র খাবারটা আমি দেখালাম, এটা 15 দিন অন্তর অন্তর দিতে হবে, মানে মাসে 2 বার। যদি মাসে 2 বার সম্ভব না হয় তাহলে অন্তত মাসে 1 বার অবশ্যই দেবে। কম্পোস্ট অন্তত মাসে 1 বার দেওয়া বাধ্যতামূলক। বন্ধুরা, এবার বলি ফলাফল কত দিনের মধ্যে দেখবে। খাবার দেওয়ার 7 দিনের মধ্যে গাছে নতুন কচি শাখা বেরোতে শুরু করবে। 10 থেকে 15 দিনের মধ্যে গাছ আরও ঝোপালো হবে। 20 থেকে 25 দিনের মধ্যে গাছে কুঁড়ি আসা শুরু করবে। আর ঠিক 1 মাসের মধ্যে প্রচুর ফুল আসবে। শুধু একটাই শর্ত বন্ধুরা, নিয়ম করে জল দিতে হবে, রোদ দিতে হবে, আর পোকা নিয়ন্ত্রণ করতে হবে। বন্ধুরা, এখন কিছু এক্সট্রা টিপস বলি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথম টিপস, ছোট গাছে হার্ড প্রুনিং করবে না, শুধু সফট প্রুনিং আর পিঞ্চিং করবে। দ্বিতীয় টিপস, গাছকে ঝোপালো করার জন্য পিঞ্চিং করতেই হবে। যখনই দেখবে গাছের ডগায় কুঁড়ি আসছে, সেই ডগাটা 2টো পাতার ওপর থেকে চিমটে কেটে দেবে। এতে গাছ আরও শাখা বের করবে, আর যত শাখা হবে তত ফুল হবে। তৃতীয় টিপস, গাছের টবের মাটি যেন একেবারে শুকিয়ে না যায়, আবার জল জমিয়েও রাখবে না। চতুর্থ টিপস, পোকা আসার আগেই পেস্টিসাইড স্প্রে করবে, 15 দিন অন্তর অন্তর স্প্রে করবে। পঞ্চম টিপস, টগর গাছ বেশি ছায়ায় রাখলে ফুল কম হবে, তাই প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা আলো দেবে। রোদ না থাকলে গাছ শুধু পাতা করবে, ফুল করবে না। ষষ্ঠ টিপস, টবের মাটি যদি ভারী হয় তাহলে গাছ গ্রোথ করবে না। মাটি হালকা রাখতে হবে, ঝুরঝুরে রাখতে হবে, তবেই শিকড় বাড়বে। বন্ধুরা, অনেকেই ভাবে টগর গাছ খুব কঠিন, কিন্তু সত্যি বলতে টগর গাছ খুব সহজ। শুধু সময় মতো প্রুনিং, সময় মতো খাবার আর নিয়মিত জল দিলেই টগর গাছ সারা বছর ফুল দেয়। তোমরা যদি আজকের নিয়মগুলো ঠিকমতো ফলো করো, আমি নিশ্চিত বলছি তোমাদের বাগানের টগর গাছ ফুলে ফুলে ভরে যাবে। শুধু ধৈর্য রাখবে, গাছকে সময় দেবে, গাছ অবশ্যই রেজাল্ট দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর টগর গাছ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো তোমাদের বাগান প্রেমী বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।